আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। বরাবরের মতো আজকেও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কিছু কথা বলার জন্য আপনাদের সামনে। কথাটা হচ্ছে যে যারাই নাকি কোরআনকে নিয়ে এত আলোচনা, এত সমালোচনা, এত পর্যালোচনা করতেছেন, তারা একটু ভালো করে সেই সমস্ত বাউল সমাজদেরকে বলবো, আপনারা একটু ভালো করে কোরআনটাকে অক্ষরে অক্ষরে লাইন ধরে একটু বাংলা তর্জমাটা করার চেষ্টা করেন। যারা আরবি পারেন তো আরবি পারেন, ভালো কথা। আর যারা আরবি না পারেন তারা বাংলা তর্জমা করে কোরআনটা রিচার্জ করার চেষ্টা করেন। আপনারা যারা বলতেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন এক একবার এক এক ধরনের কথা বলতেছে, এটা আল্লাহর ব্যাপারে বলতে গেলে, আল্লাহর ব্যাপারে কথা বলতে গেলে খুব হুঁশিয়ার করে বলতে হবে। আল্লাহ জানেন কোনটার পরে কোনটা কি করতে হবে, কোনটার পরে কোনটা সৃষ্টি করতে হবে, কোনটা আগে কোনটা পরে, সব কিছু আল্লাহ তাআলা জানেন। কথা হচ্ছে যে আল্লাহ যেটা যেভাবে করতে বলেছে বান্দার, সেটা সেভাবেই করবে এবং করার জন্য বাধ্য থাকিবে। এটার নামই হচ্ছে ঈমান। আল্লাহর কথা ছাড়া, রাসূলের কথা ছাড়া কোনো কিছু করা যাবে না, এটার নামই হচ্ছে ঈমান। আর যারা বলে যে আল্লাহ রাসূল হচ্ছে নূরের তৈরি, নূরের তৈরি না, আল্লাহ রাসূল কখনই নূরের তৈরি নয়। নবী বলেছেন একটা আয়াতের মধ্যে যে দেখো, আমিও তোমাদের মতো একজন মাটির তৈরি মানুষ। আমাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওহী নাজিল করে, মানুষের মধ্যে কোনো ওহী নাজিল করা হয় না। কিন্তু নবী রাসূলগণ যেভাবে আল্লাহর কাছ থেকে নেকি অথবা সমস্ত গুনাহ অথবা অনেক কিছু অর্জন করে নিতে পারে, আল্লাহ তাআলা নবীর কথা শোনেন, ঠিক তেমনিভাবে আল্লাহ ওয়াদা করেছেন, যদি তোমরা নবীদের মতো করে চলতে পারো, শুধু তোমাদেরকে কোনো বান্দাকে ওহী দেওয়া হবে না, তবে আর সমস্ত কিছু নবীদের মতো কইরাই তোমাদের সব কিছু কবুল করা হবে। এই যে একটা কথা আল্লাহ পাক বলছেন, তাহলে আপনারা সবাই নবীর মতো করে চলেন, রাসূলগণদের মতো করে চলেন, বিভ্রান্তি সৃষ্টি করেন কেন? কোরআনের আয়াতগুলো কি আপনাদের চোখে পড়ে না? আপনারা কি কোরআনের আয়াতের বাহিরে কথা বলতে চান? আল্লাহ তাআলার সত্তাকে নিয়ে কথা বলার আগে ভালো করে নিজেকে আগে পরিষ্কার করে ঈমান মজবুত করে আল্লাহকে নিয়ে কথা বলেন। এই যে বললেন আপনি যে আমি কিছুক্ষণের জন্য, আপনি বললেন যে আপনি নাকি কিছুক্ষণের জন্য আল্লাহ সাজতে চান। আপনার এত বড় সাহস হয় কি করে যে আপনি কিছুক্ষণের জন্য আল্লাহ সাজতে চান? আপনার তো একদম ঝুলাইয়া পিটানো দরকার। আল্লাহ তো আল্লাহই, আবার কিছুক্ষণের জন্য আল্লাহ সাজা কি? আল্লাহ কি বলছে যে আমাকে নিয়ে অভিনয় করো, আমাকে নিয়ে পাঠ্য বই তৈরি করো, আমাকে নিয়ে তোমরা নাটক তৈরি করো? এরকম কথা বলছে? আল্লাহ বলছে যে আমি তোমাদের জন্য একটি কিতাব নাজিল করেছি, ওই কিতাবের মধ্যে যাহা আছে তাহা সব সত্য, ওই কিতাবের মধ্যে কোনো কিছু মিথ্যা নেই। তাহলে ওই কিতাব অনুসারে আমাদেরকে চলতে হবে। যারা এই বোকার মতো কথাবার্তা বলেন, তারা ওয়াদা করেন, ওয়াদা করে তারপরে তওবা করেন, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ অবশ্যই শিরকির গুনাহ মাফ করে দেন। যদি তওবাকারী তওবা সেরকম তওবা হয়ে থাকে, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই মাফ করে থাকেন। আর একটা কথা হচ্ছে যে গান বাজনা হচ্ছে হারাম, কারণ সূরা লোকমানের ৬ নং আয়াতে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন গান বাজনা হারাম, হারাম, হারাম। তোমরা বাদ্যযন্ত্র দিয়ে কখনো গান বাজনা করো না।